জি ভাই ভাই কাজে করবো না, সব দিকে যাবো। আসসালামু আলাইকুম দর্শক, ব্যারিস্টার সুমনের এই কান্নাকাটির ভিডিওটা দেখে ভাই আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। কি দরকার ছিল তার আওয়ামী লীগের দালালি করা, বা কি দরকার ছিল কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে কথা বলে? যদি সেইগুলা না বলতো তাহলে হয়তো এই দিন তার দেখতে হতো না। এবং বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনার হয়ে ছাত্রদের বিপক্ষে যে মন্তব্য করছে সেটা যদি না করতো তাহলে হয়তো ব্যারিস্টার সুমনকে আজ সবাই ঘৃণার চোখে দেখতো না। বন্ধুরা, ব্যারিস্টার সুমনকে আজকে আদালতে তোলা হয়েছে, তো সেই মুহূর্তে ব্যারিস্টার সুমন কি বলেছে সকলের উদ্দেশ্যে সেটাই থাকছে আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, কান্নাকাটি করে সে একটি মেসেজ দিয়েছে দেশকে নিয়ে বা দেশের জনগণকে নিয়ে। দেখুন কি বলেছে। যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক, এরা সম্পদ করে, এরা ভালো না। মানুষের দান গম মাইরা দিলাম, এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না। এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কামের বেলা হইল দুই নম্বর। আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। এরপরে আমি কইয়া দিছি, আমার সময়ে ৬,০০০ চা বাগানের শ্রমিকের টাকা ৫,০০০ কইরা, ১ টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়ে আইছি। আমি চিন্তা করলাম আপনারা এমনি পান ১৭০ টাকা কইরা। আসো আসো ভাই, আসো। দেখলাম যে এমনি ১৭০ টাকা, তাতে জান চলে না। আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হাতিমারা না কোন জায়গায় একটা বাগানে নাকি মাছ, পচা মাছ বিক্রি হইতেছে ২০০ টাকা করে। এটা আমি ঢাকায় বসে ফেসবুকে দেখছি। ভিডিওটা দেখে আমি বুঝলাম যে মানুষের তো কষ্ট হয়। এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার, আমি তো বড় উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম, আইনা ১ লাখ টাকা নিয়ে আইছিলাম। আপনারা বললো যে ৪৫০ লোক নাকি এই বাগানের, ১৭০ টাকা করে হয় ৭৬,০০০ টাকা, ৭৬,৫০০। এই টাকাটা দিয়া গেছি। আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন। কারণ হইলো আপনারা আমারে আর কত দিবেন, ভোট দিছেন, এখন কাজের টাকাও দিয়ে দিবেন। এটা তো হয় না, তাইলে আমি মুখ দেখাবো কেমন? আমি বলছিলাম যে যদি ফেল করি তাইলে ৩ মাসের মধ্যে দিব ওই মন্দির বানাইয়া, আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না, আমি বানাই দিব ৬ মাসের মধ্যে। আমার ৪ মাস হয়েছে, এখন বরাদ্দ দিয়া দিছি, এটা নাকি কিভাবে জানি মিস হয়েছে। তারপর আপনারা চিন্তা করেন না, আমি আগামী সপ্তাহে প্রাথমিকভাবে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া, ওই যে নটরডেমের ছেলেটার নাম কি, সুকুমার, যেহেতু বলছে আগামী প্রথমে ২ লাখ টাকা বরাদ্দ দিতেছি, এরপরে আবার যেটা আইবো আরো বরাদ্দ সরকারিভাবেও দিব, দিয়া আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দিবা মন্দিরের। আমি চাই যে এই আগামী দুর্গা পূজায় যেন আপনাদের সাথে অন্তত পূজাটার মধ্যে আমি শরীক হইতে পারি। আর সুতাপাড়ার যে মন্দিরটা, এইটাতে অলরেডি বরাদ্দ দেওয়া হয়ে গেছে, এইটাও কথা দিছিলাম যে করে দিব। আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন, ঘামতেছি তারপরেও ভালো লাগতেছে। কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন? আমি শুনলাম যে আপনারা এতই দুর্ভাগা, আগে এই পর্যন্ত নাকি এই হাতিমারা এই জায়গায় নাকি কোনো এমপি নাকি কোনোদিন আসে নাই। কারণ আমার বিশ্বাস করেন, আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল, শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল, আর শেখ হাসিনার বাচ্চাগুলারে এইরকম না খাওয়াইয়া মারলো। তাইলে তোমরা কিসের শেখ হাসিনার নাম নিলে? তোমাদেরকে মানুষ ভোট দেয়, তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবাই, ভালো খাওয়াইবাই, ভালো পড়াইবাই, ভালো রাস্তা করে দিবাই, এই জন্যই তো ভোট দেন আপনারা। অথচ আমার আশ্চর্য লাগে, আমি এবার দ্বিতীয়বারের মতো আইছি হাতিমারায়। আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বছরই ১-২ বার করে আমি হাতিমারা আইবো, আমার ভালো লাগছে হাতিমারা। আর আমি অন্য জায়গার কথা জানি না, আপনাদেরকে ভাল লাগছে এই কারণে যে আপনাদের বংশধর যারা আগের নিশ্চয়ই বড় বড় হাতি মারছিল, এই জন্য না নাম হাতিমারা হয়েছে। যারা ওই সময়ে হাতি মারছে এরা তো এরার বংশধর আপনারা।
আপনারা আশীর্বাদ তো আমার হাতির মতো আশীর্বাদ হইব। আমি আপনাদের রাস্তা, আপনাদের মন্দির কোনো কিছু বাদ দিব না। আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা, যে ভোট আমি একবারই চাইব। আর আগামীবার যদি আমি ভোট করি, আমার যদি বাচ্চা থাকি, আমার যদি শরীরে মানে, তো মানাইবো কিনা বুঝি না। কারণ এমপি হইবার পর মানুষে খালি ফুলে, আর আমার 13 কেজি ওজন কমছে। আমার আম্মা কয় আমার নাকি আড্ডি গোনা যায়। কয় শুনলাম বেটা এমপি হইলে বেলে খালি কচি মুরগি খায়, আর তুই কিতা করস, খালি মানুষের ঘরে 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 গিয়া দৌড়াস। আমি কই গো আম্মা, এরা যে কি বুঝছে আমার মতো একটা বাচ্চা ছেলেরে আমারে ভোট দিছে, আমার কাছে মনে হয় গো আম্মা, এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া এইভাবে আমারে ভোট দেওয়ার কথা না। এই জন্যই এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এরার পিছনে দৌড়াই। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবরে, কষ্ট করে বিদ্যুৎ আনার বিষয়ে উনি অনেক কষ্ট করছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের লিটন এবং পঞ্চায়েত যারা আছেন এখানে। ধন্যবাদ জানাই আপনার এখানে রায়হান একটা ছেলে আছে, সে কষ্ট করছে এবং আজকে একটা শিলপাড়ায় আছে আপনার এইখানে, সে নিজে সাটিয়াজুড়ির শিলপাড়ায় সে নিজে গিয়া, কারেন্ট নাই 22 দিন ধরে, ট্রান্সফরমার চুরি করে লয়ে গেছে, সে নিজে গিয়া এই ট্রান্সফরমার ঠিক করে দিয়া আজকে আমরা লাইন দিয়ে আইছি। আমি রায়হানকেও ধন্যবাদ জানাই যে আমার কাছে মনে হয় কি জানেন, বড় বড় পাঞ্জাবি পইরা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় যে দুঃসময়ে যে দাঁড়াইব হেই নেতা হইব। আর কথা 5 বছরে একবার আইয়া অমুক ভাই তমুক ভাই, আর এরপরে কোনো খবর নাই, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বৈঠা ভাই, এটা আর হইতো না। হ্যাঁ, এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায়, এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে। আগের মতো হাত তুলা দিয়ে বুঝাইয়া আর চা বাগানের মানুষ মানবে না। আমি যতদিন এমপি আছি আর মানবে না। আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন, আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। আমি আর কিছু দিতে পারি না পারি, অন্তত আমি ব্যারিস্টার সুমন যতদিন আপনাদের এমপি আছি, আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দিই। আমি কথা দিছি যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব, শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে যাইব মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতিমারা। ওই শ্রীমঙ্গলের বাগানে কইব যে ব্যারিস্টার এলাকায় একটা বিয়া দিতাম, মেয়ে ভালো থাকবো। আবার ছেলেরা হাসে, মনে করে যে বিয়া তো আমিও করবো। হ্যাঁ হ্যাঁ, দিব এখন দিব, বউও দিব, আবার বোরমা ইও থাকবো, বলবো যে এখানেই থাকি। হ্যাঁ, তোমাদের রাস্তা মন্দির এগুলো আমি একবারের এই টার্মের মধ্যে যা যা করা লাগে সব করে দেব। আর আমি কথা দিছি যতদিন এমপি আছি, যতদিন আপনাদের এমপি থাকবো আমি, ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোনো সম্পদের মালিক হব না। কারণ এমপিগিরি কইরা 7 লাখ মানুষের আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না, আমি কেমনে সম্পদ কিনবো? আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা 2 নাম্বার লোক, এরা সম্পদ করে, এরা ভালো না। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। এখানে আমরা যারা আছি প্রতিটা মানুষ আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশীর্বাদ রাখবেন যে ভালো মানুষগুলা, সত্যিকার অর্থে নেতা যারা মানুষের কল্যাণে আসে, মানুষের ঘামে পাশে দাঁড়ায়, মানুষের দুঃসময়ে যারা পাশে দাঁড়ায়, তারা যেন নেতা হয়। এবং অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন এদের উপর থাকে। তাইলে একমাত্র আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবো। আর মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম, আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম, ভিতরে মানুষের হক মাইরা দিলাম, মানুষের দান গম মাইরা দিলাম, এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না। এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কামের বেলা হইল 2 নম্বর। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো। আর আপনারা আমাকে সম্মান দিয়েছেন, এটাই এনাফ। অনেক খুশি হয়েছি আমি। আর আপনারা আপনাদের যে 170 টাকা, এটা কখন দিবেন? বিকালে দিব। আমি টাকা দেয়া গেছি। হ্যাঁ, দেখেন আবার কিছু কম টম দিলে কিন্তু আমার জানাইন কিন্তু। হ্যাঁ, পঞ্চায়েত জব খাইলে মো চাকরি, যদি আমার এলাকায় যদি কোনো 2 নম্বরই হয়। আর একটা কথা কইছি, ওই 5000 টাকা করে পাইতেন না আপনারা, মনে আছে কিছু লোক? হ্যাঁ, 6000 লোক রে 5000 টাকা করে দেয়। তা আমি যখন এমপি হয়েছি নতুন, আমি খবর নিছি যে আচ্ছা আমার একটা হিসাব দেও তো, কেটায় কত টাকা পায় দেখি ঠিক মতো পায় কিনা। 2টা বাগান খালি চেক করছিলাম, গিয়া দেখি কি জানেন, 70 থেকে 80টা চা বাগানের শ্রমিক, লেখার নাম
ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে, আর যে মোবাইল নাম্বারে টাকা আসে এটাই এই মহিলার না, এটা অন্য আরেক লোকের। মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতাছে। এরপরে আমি কইয়া দিছি, আমার সময়ে ৬,০০০ চা বাগানের শ্রমিকের টাকা ৫,০০০ কইরা, ১ টাকাও যদি কেউ মাইরা দেন দে কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়ে আইছি। আমি এত গানের মধ্য দিয়ে। বন্ধুরা, এই ব্যারিস্টার সুমনকে সবাই ভালোবাসে একটা সময়। সবাই তিনি যখন মানবতার কাজ করছে, গরিব এবং অসহায়দেরকে নিয়ে কাজ করছে, তখন কিন্তু সবাই তাকে ভালোবাসছে, সবাই তাকে সাপোর্ট করছে। কিন্তু যখন জানতে পারলো, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় যখন সে শেখ হাসিনার হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে, যেই মুহূর্তে ছাত্ররা শত শত ছাত্রের বুকে গুলি চালানো হচ্ছে, সেই মুহূর্তে যখন ব্যারিস্টার সুমন এই কথা বলছে, তখন থেকে কিন্তু সবাই ঘৃণা করতে শুরু করছে। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করেন। ব্যারিস্টার সুমনের মুক্তি চান নাকি শাস্তি চান? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।